Hey, what's up guys? This is Noor here. আজকের এই ভিডিওতে আমি শর্টকাটলি দেখাবো যে কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন এবং রিয়েল প্রসেসটা আপনাদেরকে বলবো। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো প্রথমত লাইসেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পেশাদার আর একটা হচ্ছে অপেশাদার। পেশাদার কারা করে? পেশাদার হচ্ছে যারা মনে করেন আপনার অন্য কারো গাড়ি ভাড়ায় চালায়, অথবা আপনার বন্ধুর গাড়ি আপনি চালাতে পারেন, অথবা যে কারো গাড়ি আপনি চালাতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে পেশাদার লাইসেন্স। তখন কিন্তু অপেশাদার লাইসেন্স দিয়ে আপনি চালাতে পারবেন না। পেশাদার লাইসেন্সের সুবিধাই এটা, আপনি যেই কারো গাড়ি চালাতে পারবেন, শুধু আপনার লাইসেন্সটা থাকলেই হবে, গাড়ি আপনার নামে থাকতে হবে না। আর অপেশাদার লাইসেন্সটা হচ্ছে যাদের নিজস্ব গাড়ি, ধরেন এই যে আমার এটা হচ্ছে বাইক, এটা আমি চালাতে পারবো, অথবা আমার যদি একটা পার্সোনাল কার থাকে লাইট, সেটা আমি চালাতে পারবো, কিন্তু অন্য কারো গাড়ি আমি ওটা দিয়ে চালাতে পারবো না। অন্য কারো গাড়ি চালাতে হলে অবশ্যই পেশাদার লাইসেন্স লাগবে, আর নিজস্ব গাড়ি চালাতে হলে অপেশাদার লাইসেন্স দিয়েই চালানো যাবে। এ হচ্ছে পেশাদার এবং অপেশাদারের মধ্যে পার্থক্য। আর এখন প্রসেসটা বলি কিভাবে আপনি লাইসেন্স করবেন। তো প্রথমত যেটা হচ্ছে, আপনি লাইসেন্স করতে চাইলে মানে বাংলাদেশের যে নিয়ম, দালাল ধরতে হবে, দালাল ধরলে আপনার হয়ে যাবে লাইসেন্স। আপনি পাস করেন অথবা ফেল করেন, আপনার লাইসেন্স ডান। কিন্তু আপনি যদি চান যে আমি দালাল ধরবো না, নিজস্ব ভাবে নিজে নিজে করব, তাইলে সেই প্রসেসটা কিভাবে হবে সেটাই বলে দিচ্ছি। অথবা দালাল ধরলেও কি প্রসেস, একই প্রসেস, সবকিছুই সেম হবে। শুধু দালাল থাকলে আপনি ফেল করলেও পাস, আর দালাল না থাকলে পাস করলেও মাঝে মাঝে ফেল হয়ে যায়। बड़ी अच्छी बात कही आप। সো তো এখন হচ্ছে ফার্স্ট স্টেপ, আমি কিভাবে লাইসেন্স করলাম এবং আমার কত টাকা খরচ হলো, কিভাবে কি হলো, কিভাবে এ টু জেড আজকের এই ভিডিওটিতে আপনাদের চলুন দেখাই। বাইক এটা আমি কিনলাম, কেনার পরে হচ্ছে আমার এখন লাইসেন্স করতে হবে। তো লাইসেন্স করার জন্য আমি ডিসাইড করলাম যে আমি অপেশাদার লাইসেন্স করবো, কারণ অন্য কারো গাড়ি চালাবো না, শুধু আমার যেটা আছে সেটা চালাবো। সেই জন্য আমি ডিসাইড করলাম যে অপেশাদার লাইসেন্স করব। এবং অপেশাদার লাইসেন্সের সুবিধা হচ্ছে সে 10 বছরের আপনার ডেট থাকে, এক্সপায়ার ডেট লাইসেন্সের। আর যদি আপনি পেশাদার করেন সেটা হচ্ছে 5 বছরের মেয়াদ। তো লাইসেন্স করার জন্য প্রথমত যেটা করতে হবে, 1 নাম্বার, আপনাকে একটা লার্নার করতে হবে। লার্নারের জন্য আবেদন করতে হবে। বিএসপি অ্যাকাউন্টে ঢুকে www.bsp.gov.bd একটা ওয়েবসাইট আছে, সেইটার মধ্যে আপনি ঢুকতে হবে। ঢুকে সেখানে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে লার্নারের জন্য আবেদন করতে হবে, আপনার এনআইডি কার্ড দিয়ে। যখন আপনি লার্নারের জন্য আবেদন করবেন, তখন আপনাকে একটা ফি দিতে হবে 700 সামথিং টাকার মতো, 700 কত টাকার মতো একটা ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পরে আপনাকে এরকম একটা লার্নারের কপি দিবে। তো এই লার্নার হয়ে যাওয়ার পর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, লার্নার হওয়ার কতদিন পরে পরীক্ষা। তো যখন আপনার এই লার্নারটা হয়ে যাবে, এই যে এরকম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার লার্নার। তো এরকম লার্নার হয়ে যাওয়ার পরে 2 মাস পরে আপনার ডেট পড়বে পরীক্ষার, যেটার আপনি ডেটটা নিচে এখানে দেখতে পারবেন যে কত তারিখে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার পরীক্ষা হবে। এখানে দেখায় যে 1 ঘন্টা পর পর সবগুলো পরীক্ষা হয়ে যায়, কিন্তু আসলে এরকম না। যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন আপনার সারাদিনই আপনার বিআরটি অফিসে কেটে যাবে। তো ফার্স্টে হচ্ছে আপনার লার্নার হয়ে গেল। লার্নার হয়ে যাওয়ার পরে আপনার এখানে ডেট দেখতে পারবেন যে এত তারিখে এই জায়গায় আপনার এই বিআরটি তে পরীক্ষা। তো তারপর আপনার কাজ হলো আপনি প্র্যাকটিস করবেন, যে ওখানে 3 ধরনের পরীক্ষা হবে। একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে মৌখিক, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। লিখিত হচ্ছে আপনাকে লিখতে হবে, অনেকগুলো প্রশ্ন থাকবে, আমি দেখাই দিব কিরকম প্রশ্ন থাকে। এরকম প্রশ্ন থাকবে, আপনাকে লিখতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে মৌখিক, যেটা হচ্ছে আপনাকে কিছু রোড সাইন দিবে, রোড সাইন গুলো দেখে আপনার ওগুলোর উত্তর দিতে হবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা আপনার বাইক আপনার জিগজ্যাগ ভাবে এভাবে এভাবে ঘুরতে হবে, এটার মতো এভাবে গিয়ে ওটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। এই 3টা পরীক্ষার মধ্যে পাশ করতে পারলেই আপনার লাইসেন্স হয়ে যাবে। আপনি শুধু ফিটা পেমেন্ট করবেন, হয়ে যাবে। তো সবগুলো পরীক্ষায় সোজা হয়, আপনার শুধু একটু প্র্যাকটিস করতে হবে এবং একটু পড়াশোনা করতে হবে আর কি। আর যদি চান আমি কোনো কিছুই করবো না, কোনো প্যারা নেব না, তাহলে অবশ্যই ওই যে প্রথম যেটা বলছি, দালাল ধরবেন, পাস। তো তারপর হচ্ছে আপনার 2 মাস পরে পরীক্ষা। তো এখন আপনি প্র্যাকটিস করবেন। আমি নিচে পিডিএফ এর কিছু লিংক দিয়ে দিব। বিআরটি এর অফিসের যে ওয়েবসাইট আছে, ওখানেই আপনারা পেয়ে যাবেন। ওই প্রশ্নগুলো আপনারা সবগুলো পড়বেন, টিক চিহ্ন আকারে পড়বেন, কিন্তু ওগুলো লিখিত আসবে, আপনার লিখতে হবে, প্রশ্ন আকারে আসবে। আর রোড সাইন গুলো একটু পড়বেন। রোড সাইন তো দেখলেই বুঝবেন যে এরকম ডানে মোড়, বামে মোড়, পার্কিং নিষেধ, এরকম যে সাইন গুলো আছে ওগুলো পড়বেন। তো এখন বলি প্রসেসটা আমি কিভাবে করলাম। তো ফার্স্টে আমি লার্নার করলাম, 700 এত টাকা আমার ফি নিল। ফি জমা দেওয়ার পর আমার লার্নারটা আসছে।
লার্নার আসার 2 মাস পরে আমার পরীক্ষা। তো যেদিন পরীক্ষার ডেট আসছে ওই দিন সকাল সকাল রেডি হয়ে গেলাম বিআরটি অফিসে। বিআরটি অফিসে গিয়ে ওখানে প্রথমে হচ্ছে সিরিয়ালে দাঁড়াতে হলো, লম্বা সিরিয়ালে যেতে যেতে দম বার হয়ে গেছে। তো তো আপনারা ট্রাই করবেন সবচেয়ে আগে সকাল সকাল যাওয়ার, তাহলে তাড়াতাড়ি আপনার কাজটা হয়ে যাবে। আমরা একটু যাইতে দেরি হয়ে গেছিল, এই কারণে আর কি এইরকম লম্বা সিরিয়ালে পড়ছি। পরে আস্তে আস্তে যেতে যেতে শেষমেশ কেচি গেটের সামনে গেলাম এবং ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখি যে ফিঙ্গার ফার্স্টে হচ্ছে নামের সাথে আর কি লার্নারটা মিলানোর পরে হচ্ছে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিবে, এই দুই আঙ্গুলের 4 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারপর হচ্ছে বসতে বলবে এবং সময় না দিয়ে ঠাস করে ছবি তুলে ফেলবে। তাই একটু প্রিপারেশন নিয়ে যাবেন। এতক্ষণ লম্বা সিরিয়ালে দাঁড়ায়া ঘাইমা টাইমা শেষ গিয়ে বইসে আর ঠাস করে ছবি তুলে লাইছে। তো তারপর ছবি তুললো, ফিঙ্গারপ্রিন্ট নিল, এখানের কাজ শেষ। তারপর বললো যে যেখানে পরীক্ষা হবে, মূলত বিআরটি এতে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলা হয় প্রথম কাজ। তারপরে হচ্ছে যে 3টা পরীক্ষা হয়, রিটেন, ভাইবা এবং প্র্যাকটিক্যাল, ওগুলো হয় হচ্ছে আপনার ওই বিআরটি এর আন্ডারে যেই বিআরটিসি অফিস আছে, বাস ডিপো, বিআরটিসি বাস ডিপো যেই অফিস আছে সেখানে যেতে হয়, সেখানে গিয়ে বাকি পরীক্ষাগুলো হয়। তো তারপর বললো যে আমাকে আমি হচ্ছে যে বিআরটিএ থেকে করছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ বিআরটিএ। নারায়ণগঞ্জের বিআরটি এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ চাষারার সামনে যে জেলা প্রশাসকের কার্যালয় আছে সেখানে, ওটার ভিতরে বিআরটিএ অফিস। সেখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিলাম, দিয়ে তারপর চলে গেলাম একটা রিক্সা নিয়ে হচ্ছে খানপুর বিআরটিসি বাস ডিপোতে। ওখানে হচ্ছে বাকি 3টা পরীক্ষা হবে। তো খানপুরের বিআরটিসি বাস ডিপোতে যাওয়ার পরে প্রথমে গেট দিয়ে ঢুকতে নিলাম, দারোয়ান বললো যে 300 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে ঢুকতে হবে। তো কি করব, টাকা ছাড়া তো ঢুকতে দিব না। তারপর 300 টাকা দিয়ে একটা টিকিট কাটলাম। টিকিট কাটার পর হচ্ছে এই যে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে দেখি ওই যে এই যে বাইক দিয়ে যে প্র্যাকটিক্যাল করবো ওটার জন্য সুন্দর করে সাজায় রাখছে একটার পর একটা স্ট্যান্ড দিয়ে। মূলত এই স্ট্যান্ড গুলো থাকে হচ্ছে আপনার 9 ফিট বা 8 ফিট দূরত্বে একটা একটা করে বিছানো থাকে এবং হচ্ছে আপনার এটার মতো জিগজেগ করে এইভাবে যেতে হয়, শেষ পা পড়লেই শেষ, আবার ঘুরে আবার ওইভাবে সেম ভাবে আসতে হয়। আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি, যে আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে যেতে হয়। তো তারপর হচ্ছে ওখানে ঢুকলাম। ঢোকার পরে প্রথমেই বাইরে টেবিলের মধ্যে বসেছিল, ওনারা বললো যে 3টা পরীক্ষার জন্য 3টা সাইন দিতে 3 জায়গায়। তো প্রথমটা হচ্ছে লিখিত, তারপরটা হচ্ছে মৌখিক, তারপরটা হচ্ছে প্র্যাকটিক্যাল। 3টার জন্য 3 জায়গায় আমি 3টা সাইন দিলাম। সাইন দেওয়ার পরে ওয়েটিং করলাম, কারণ হচ্ছে আমার আগে যারা আসছিল যে বেস, ওনাদের সবাই ভিতরে আর কি কথাবার্তা চলতেছে এবং ওখানে পরীক্ষা হবে। পরীক্ষার সময় মাত্র 20 মিনিট থাকে। 20 মিনিটের মধ্যে আপনাকে 20 মিনিট সময়ের মধ্যে আপনাকে পরীক্ষাটা দিতে হবে, 20 মিনিটের বেশি সময় দেওয়া হয় না। তো ওয়েট করলাম, প্রথম বেচ শেষ হলো, তারপর হচ্ছে আমাদের ঢুকাইলো, তারপর কিছু আলোচনা করলো রোড সাইন সম্পর্কে, এটা সেটা সম্পর্কে আধা ঘন্টার মতো আলোচনা করলো ওখানে যে ম্যাজিস্ট্রেট অথবা অফিসার ছিল তারা। তারপর হচ্ছে আমাদের পেপারটা আসলো যেটার মধ্যে লিখিত দিতে হবে। তারপর সবগুলোই কমন পড়ছে আলহামদুলিল্লাহ, সবগুলোই পরে মানে 2 মাস তো সময় ছিল, 2 মাসের মধ্যে একটু প্রিপারেশন দিছি। আপনারাও ওই প্রশ্নগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে ওগুলো একটু ট্রাই করবেন, পড়বেন, বুঝার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে বুঝার জিনিস, বুঝলেই আপনি হয়ে যাবে। তো তারপর হচ্ছে রিটেন দেওয়ার পরে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যখন আপনি রিটেন লেখাগুলো লিখবেন, প্রশ্নগুলো লিখবেন, ওই পৃষ্ঠার অপোজিট সাইডে একটা ছোট একটা দেখবেন যে স্বাক্ষর থাকে। বাহিরে তো 3টা প্রশ্ন, 3টা তো স্বাক্ষর দিছিনি অথবা আমি দিছি, দেওয়ার পরে আবার প্রশ্নের পিছনে ওই স্বাক্ষরটা দিতে হয়, নাইলে কিন্তু ফেল হয়ে যাবেন। ওই স্বাক্ষরটা দিবেন অবশ্যই মনে করে। আপনার যে ইটা আছে লার্নারের সাথে প্রশ্নটা আপনার জমা নিয়ে নেবে। জমা নিয়ে নেওয়ার পর আপনাকে বলবে বাহিরে ওয়েট করতে, আপনাকে ডাকবে। তো বাহিরে তারপর আমরা পরীক্ষার প্রশ্ন জমা দিয়ে বাহিরে চলে গেলাম। বাহিরে যেতে বাইরে ওয়েট করলাম। ওয়েট করার পরে হচ্ছে কিছুক্ষণ পরে আবার ডাকলো, লাইনে দাঁড়াতে বললো, পরে লাইনে দাঁড়ালাম। তারপর ভিতরে হচ্ছে মৌখিক পরীক্ষা নিলাম। তো মৌখিক পরীক্ষার মধ্যে আমাকে জাস্ট 3টা প্রশ্ন জিজ্ঞেস করছিল যে এই যে এই সাইনটা দেখাইছে, আমি বলছি যে পার্কিং করা নিষেধ, হয়ে গেছে। তারপরে আরেকটা সাইন, এই যে সাইনটা দেখাইছে, তারপর এটা বললো যে এটা কি, মানে দূরে সাইনবোর্ড এরকম টানানো থাকে, ওখানে জিজ্ঞেস করে যে এটা কি এটা কি। তো তখন আমাকে এটা জিজ্ঞেস করলো যে এটা কি, বললাম যে থামা নিষেধ। এরকম 2টা প্রশ্ন জিজ্ঞেস করবে আপনাকে। আপনি ওটার যদি রাইট অ্যান্সার দিতে পারেন, বলবে যে আচ্ছা ঠিক আছে সাইন, ওখানে উনি সাইন দিয়ে আপনাকে আর কি বলবে আচ্ছা ঠিক আছে যাও। তারপর আমাকে বললো যেতে, তারপর আমি বের হয়ে গেলাম। তারপর গেলাম হচ্ছে মেইন যে এক্সামটা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে যেটার জন্য মূলত ড্রাইভিং লাইসেন্সের জন্য, যেটার জন্য মেইন
তো সেটার মধ্যে গেলাম, যাওয়ার পরে মাঠের মধ্যে এরকম সাজানো ছিল। তো একজনের পর একজন, আমার তো ভয় করতেছিল আমি না জানি আমার পা পড়ে যায়, কারণ পা পড়ে গেলে তো শেষ। তো এইভাবে জিগজ্যাগ দিতে হবে। তো কয়েকজনের পরে তারপর আমার সিরিয়ালটা বললাম যে আমার রোল এত, তারপর হচ্ছে আমার সিরিয়াল আসলো। তারপর গেলাম হচ্ছে বাইকটা নিয়ে গেলাম। ভিডিও করার মতো কেউ ছিল না, এই কারণে ভিডিও করা হয় নাই। আর গেলাম সুন্দর করে জিগজ্যাগ যেতে যেতে শেষ পেশে আবার পাটা পড়ে গেল। হাই হাই ফেল। তো বললো চলে যেতে, তো বাসায় চলে আসলাম এক্সাম দিয়ে। লিখিত পরীক্ষায় পাস, মৌখিকে পাস, প্র্যাকটিক্যালে ফেল। তো তারপর বাসায় আসলাম এক বস্তা সমবেদনা নিয়ে, 2 মাস ওয়েট করে ফেল। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, তো আমি পীর বাবা ধরছিলাম, দরবেশ বাবা ধরার কারণে আমার 24 ঘন্টা পরে এই মেসেজটা আসলো টং করে। আমি তো দেখে অবাক, হাই হাই। পরে দেখি যে ইউ হ্যাভ বিন পাসড অন ড্রাইভিং লাইসেন্সের এত তারিখের পরীক্ষা। তখন তো আমি দিল মে লাড্ডু ফুট গয়া। তো তারপর হচ্ছে এই মেসেজটা আসলো যে আপনি পাস করছেন। পাস করার পর এই মেসেজ আসার পর হচ্ছে টাকা জমা দেওয়ার ডেট। তো তারপর হচ্ছে ওই যে দালাল ধরছিলাম ওনাকে টাকা পেড করা হয়ে গেছে আগে। পরে ওনারে বললাম যে পাশের মেসেজ আসছে, আমার টাকাটা ই করে দেন, বিএসপি অ্যাকাউন্টে পে করে দেন। তারপর হচ্ছে উনি অ্যাকাউন্টে ঢুকে আমার যে পাস করার পরে যে লাইসেন্সের জন্য যে ফিটা, ওই ফিটা পে করে দিল। এবং পে করে দেওয়ার পর আমার 48 ঘন্টার মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যে আমার লাইসেন্সটা কমপ্লিট হয়ে গেছে। তখন আমার মেসেজ আসছে, কংগ্রাচুলেশন, ইওর ই ড্রাইভিং লাইসেন্স হ্যাজ বিন জেনারেট। তো এরকম মেসেজ একটা আসছে। আসার পর আমার লাইসেন্সটা হয়ে গেছে। তখন আমি আমার বিএসপি অ্যাকাউন্টে, বিএসপি প্রোফাইলে ঢুকলাম ওয়েবসাইটে। ওখানে গিয়ে আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। করার পরে ওখানে ই ড্রাইভিং লাইসেন্সের অপশন আসতো যে ডাউনলোড করার। তো ডাউনলোড করলাম। তারপর আমার এই যে লাইসেন্সটা প্রিন্ট করে এখন আমি বিন্দাস ঘুরতেছি। তো এই ছিল আজকের ভিডিও। এভাবেই আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয়, ভিডিও স্ক্রিনে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এবং আমার ফেসবুকের পেজের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। যে কোনো সমস্যা, যে কোনো কিছু জানতে হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আর আপনারা কি ধরনের আরো ভিডিও কন্টেন্ট চান সেটা জানাবেন। আশা করি আপনাদেরকে সাহায্য করতে পারবো, অথবা ভিডিওর মাধ্যমে সাহায্য করতে পারবো। আরো অনেক কন্টেন্ট নিয়ে কাজ করা হবে। তো সবাই পাশেই থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।